চাই তুমি সাইফুল না? জি আঙ্কেল। তুমি এখানে ক্লিনারের কাজ করছো? জি আঙ্কেল, আমি এইখানে পার্ট টাইম জব করি। স্যার, তোমার বাবা এত টাকা পয়সার মালিক, এত মান সম্মান, অথচ তুমি এখানে ক্লিনারের কাজ করছো? তোমার বাবার মান সম্মান নষ্ট করার জন্য তোমার মতো একটা কুলাঙ্গের ছেলে যথেষ্ট। সরি আঙ্কেল, আপনি ভুল বললেন। আমার বাবার মান সম্মান কেন নষ্ট হবে? বরঞ্চ তার তো গর্ব করা উচিত, তার ছেলে নিজের পরিশ্রমে উপার্জন করছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম স্যার। আজকে আপনারা কোন টেবিলে বসতে যাচ্ছেন স্যার? এটা দেবো সীমা, কি বলিস? আচ্ছা বাবা, চলো। জি স্যার, আসেন স্যার। এই কে আছে, টেবিলটা পরিষ্কার করো। স্যার, কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন স্যার। মা বল, তুই কি খাবি? বাবা, আজকে আমি খাবো পিৎজা খাবো, পাস্তা খাবো, আর আমার ফেভারিট চিকেন বার্গার। ওকে? ঠিক আছে, তো যেটা খেতে মন চায় সেটাই খা। আরে আমার সব কিছু তো তোর জন্যই। আচ্ছা, এই, তুমি সাইফুল না? জি আঙ্কেল। তুমি এখানে ক্লিনারের কাজ করছো? জি আঙ্কেল, আমি এইখানে পার্ট টাইম জব করি। আচ্ছা, তোমার বাবা এত টাকা পয়সার মালিক, এত মান সম্মান, অথচ তুমি এখানে ক্লিনারের কাজ করছো? শোনো, তোমার বাবার মান সম্মান নষ্ট করার জন্য তোমার মতো একটা কুলাঙ্গের ছেলে যথেষ্ট। সরি আঙ্কেল, আপনি ভুল বললেন। আমার বাবার মান সম্মান কেন নষ্ট হবে? বরঞ্চ তার তো গর্ব করা উচিত, তার ছেলে নিজের পরিশ্রমে উপার্জন করছে। বলতে পারেন আমি আমার বাবার সম্মান বাড়াচ্ছি, কমাচ্ছি না। এই যে মিস্টার, কি বলতে চাচ্ছ? হ্যাঁ, আমার বাবা আমাদেরকে যে টাকা পয়সা দিচ্ছে, এটা দিয়ে কি খুব খারাপ করে ফেলছে? মানে বাবা কি খুব ভুল কাজ করতেছে? দেখুন, আমার বাবা যে টাকা আয় করেন সে টাকা শুধুমাত্র আমার বাবা, আমার না। আর বাবার টাকায় লোক দেখানো ফুটানি করার জন্য জন্ম আমার হয়নি। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে পরিশ্রম করতে চাই, নিজের স্বপ্ন নিজে পূরণ করতে চাই। আপনি আপনার সন্তানদের সামনে বসে আমাকে ছোট করছেন। আপনি একটা জিনিস ভাবেন তো, আপনার সন্তানরা কি করছে? আপনার সন্তানরা আপনার টাকায় বাবার হোটেলে বসে খাচ্ছে। একটা কথা বলেন তো আঙ্কেল, দুদিন পরে যদি কোনো দুর্ঘটনাজনিত কারণে আপনার মৃত্যু হয়, তখন আপনার সন্তানরা নিজের পায়ে দাঁড়াতে পারবে তো? কিংবা যদি আপনার পরিবার খুব বিপর্যস্ত কোনো অবস্থায় পড়ে যায়, তখন আপনার পরিবারের হাল, পরিবারের দায়িত্ব নিতে পারবে তো আপনার সন্তানেরা? এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় আঙ্কেল, একবার ভেবে দেখেছেন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? মানে তুমি কি বলতে চাও? আঙ্কেল, পড়াশোনা শেষ করার পরেও আপনার সন্তানেরা কিছুই করছে না, নিজের পায়ে দাঁড়াচ্ছে না, কোনো চাকরি করছে না, না কোনো ব্যবসা করছে। আঙ্কেল, আমি এখানে কাজ করি কারণ আমি জানি আত্মসম্মান কি জিনিস। মাস শেষে বাবার কাছে টাকার জন্য হাত পাতাটা লজ্জার বিষয়, যেটা আমি বুঝি, আপনার সন্তানেরা বোঝে না। আপনার উচিত আপনার সন্তানদেরকে শিক্ষা দেওয়া যে মাস শেষে যেন বাবার কাছে হাত পাততে না হয়, নিজের যেন উপার্জন করে নিজের দক্ষতায়, নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে চলে। কিন্তু আপনি তো সেটা বোঝাতে পারছেন না। আমার মনে হয় এই শিক্ষাটা আপনার দেয়া উচিত আপনার সন্তানকে, না হলে ভবিষ্যতে আপনার সন্তানরা বিপদে পড়তে পারে। আর আঙ্কেল, আমি নিজের পরিশ্রমের টাকাই বাকিটা জীবন চলতে চাই, বাকিটা পথ চলতে চাই, নিজে সংগ্রাম করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আসলে বাবা সাইফুল, তুমি ঠিকই বলেছো। আমরা খুব সহজেই সব কিছু পেয়ে গেছি বিধায় এটা মূল্য বুঝি না। আর আজকালকার ছেলেমেয়েদের কথাই বা কি বলবো, তারাও খুব সহজে পেয়ে গেছে আমাদের কাছ থেকে, তাই এরা সঠিক প্রয়োগটা করতে পারে না। অথচ দেখো, আজকালকার ছেলেমেয়েরা বাবার টাকায় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তুমি খুব ভালো লাগলো দেখে যে তুমি নিজে পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছ, তোমার বাবার মুখ উজ্জ্বল করতে চাইছো। আমি দোয়া করি, আমি সর্বোপরি দোয়া করি বাবা, তুমি অনেক বড় হও, অনেক ভালো কিছু করো, তোমার বাবার মুখটা উজ্জ্বল করো বাবা। ধন্যবাদ আঙ্কেল। আসলে আমি বিশ্বাস করি প্রত্যেকেরই উচিত নিজের পরিশ্রমের ফল ভোগ করা। আর যদি তা না হয়, আমাদের সমাজে এমনিতেই বেকারত্বের সংখ্যা অনেক বেশি। আমরা যদি সেই শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে না পারি, তাহলে আরো বেশি বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে। ভাইয়া, আই এম রিয়েলি সরি। আমি আসলে বুঝতে পারিনি যে নিজের টাকায় কতটা তৃপ্তি, কারণ নিজে তো কখনো ইনকামই করিনি, সবসময় বাবার টাকা চলাফেরা করেছি। বাবার কাছে যখন যা চাইতাম পেয়ে যাই,
তাই আমি কখনো এটা বুঝিই নাই যে ভাইয়া টাকা ইনকাম করা কতটা কষ্ট, আর ওই টাকা দিয়ে চলা কতটা তৃপ্তিকর। এই যেমন আপনি নিজে ইনকাম করতেছেন, নিজের টাকা দিয়ে নিজে চলতেছেন, তার মধ্যে কত স্বাধীনতা আছে। আর আমি কি না আমার বাবার টাকা চলে এতটা অহংকার দেখাচ্ছিলাম? আসলে অহংকার তো তখনই আসবে যখন আমি নিজে কিছু করতে পারবো, নিজে ইনকাম করতে পারবো। আর এই যে আপনি যে কাজ করছেন, এটা তো ছোট করার কোনো বিষয় না, বরং এটা তো খুব প্রাউডলি একটা বিষয় যে আপনি নিজে ইনকাম করে নিজে চলতেছেন, আপনার বাবার ঘাড়ে আপনি পড়তেছেন না। এই যে ভাইয়া আপনি নিজে ইনকাম করছেন, নিজের উপর নিজে নির্ভর, কারো উপর নির্ভর থাকতেছেন না। আর আমি আপনাকে দেখে কি শিখলাম জানেন? আমি এটাই শিখলাম যে কোনো কাজই ছোট না, কাজ যেটাই হোক না কেন, কাজ তো কাজই। আর ভাইয়া আজকে থেকে আমিও চেষ্টা করব নিজে উপার্জন করার, অন্যের উপর নির্ভর থাকবো না। আর এনিওয়ে, সরি ফর এভরিথিং। ইটস ওকে, আপনাদের সময় অনেক নষ্ট করে ফেললাম, কিছু মনে করবেন না। আমি ওয়েটারকে দিয়ে খাবার মেনুটা পাঠিয়ে দিচ্ছি। আসি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম।